প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কত বছর আর ক্ষমতায় থাকবেন? তিনি কি ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত মনে করছেন? তিনি কি আরো 5 বছর ক্ষমতায় থাকতে যাচ্ছেন, নাকি তিনি আজীবন ক্ষমতায় থাকবেন? এই স্পেকুলেশনস অনেক দিন থেকে চলছে সব মহলে, বিশেষভাবে যারা দ্রুত নির্বাচন চাচ্ছেন, সংস্কারের সঙ্গে কিছুটা কম্প্রোমাইজ করে কিংবা সংস্কার না করে হলেও দ্রুতই যারা নির্বাচন চাচ্ছেন, তাদের কাছে স্পেকুলেশনস অনেক বেশি পরিমাণে হচ্ছে, তারা অনেক বেশি পরিমাণে করছেন। তো অতি সম্প্রতি এই স্পেকুলেশনস কিংবা জল্পনা কল্পনার পালে হাওয়া লেগেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর একটি নিরীহ মন্তব্যকে কেন্দ্র করে। জাহাঙ্গীর আলম চৌধুরীকে যারা জানেন, তার কথাবার্তা শুনেছেন, তারা কিন্তু জানেন তিনি অত্যন্ত সহজ সরল একজন মানুষ। তিনি পরিবেশ বুঝে কথা বলেন না, বলেননি অনেক জায়গায়। এমনকি কথা বলার সময় গণমাধ্যমে নিজের ভাষাটি পর্যন্ত ঠিকভাবে অ্যাপ্লাই করছেন না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল, তার যেই বাংলায় কথা বলা দরকার, যেভাবে কথা বলা দরকার, সেভাবে তিনি বলছেন না। তিনি এতটাই সহজ সরল, আমি বলতে চাই সহজ সরল কান্ট্রি জেন্টলম্যান, আর সেই কারণেই তিনি নিজের ভাষাটির পর্যন্ত খেয়াল রাখছেন না। তো আমি ব্যক্তিগতভাবে ধরে নিচ্ছি এটি একটি জাস্ট পাসিং কমেন্ট, নিরীহ প্রকৃতির একটি উক্তি। তিনি নিজে থেকে এটি করেছেন, এটি সরকারের কোনো ভাষ্য না। তো যাই হোক, উক্তিটি ছিল, তিনি বলছেন যে জনগণ বলছে আমরা যাতে আরো 5 বছর ক্ষমতায় থাকি, আর এই নিয়ে স্পেকুলেশনসের পালে হাওয়া লেগেছে ভয়াবহভাবে, এবং সোশ্যাল মিডিয়া ভেঙে পড়েছে। অনলাইন অফলাইন সব মাধ্যমে লোক কথা বলছে এই বিষয়টি নিয়ে, অধ্যাপক ইউনূস কত বছর ক্ষমতায় থাকছেন। তো 5 বছর কথাটি বারবার ঘুরে ফিরে আসছে, আর সম্ভবত এটি এই জন্যে যে হাসিনার সরকার যদি কন্টিনিউ করতো, হাসিনা, তাহলে সেইটির 5 বছর মেয়াদ থাকতো। তো হাসিনার মেয়াদ যতদিন আছে 29 সন পর্যন্ত, ততদিন হিসেব করে হয়তো এই কথাটি বলা হচ্ছে, যদিও পুরোপুরি 5 বছর নেই, 4 বছর প্লাস সময়টি। তো সেইভাবে কথাটি বলা হচ্ছে 5 বছর কথাটি। তো এখন ইউটিউবে দুটো ভিডিওতে আমার চোখ পড়েছে। অনেকেই অনেক মাধ্যমে কথা বলছেন, তো আমি যেহেতু ইউটিউবে ব্রাউজ করছিলাম, সেখানে দুটো থাম্বনেইলে আমার চোখ আটকে যায়। তো একটি হলো জাহেদ স্টেইক চ্যানেল, আপনাদের অনেকেরই জানা আছে, ডাক্তার জাহিদুর রহমান সাহেব, তার চ্যানেল এটি। সেই চ্যানেলে তার থাম্বনেইলে আমার চোখ পড়লো এই ইস্যুতে, ইউনূস সরকারের 5 বছর থাকা না থাকা ইস্যুতে। আর আরেকটি চ্যানেলে চোখ পড়েছে, মানচিত্র আরেকটি চ্যানেল আছে, দর্শক তাও বোধহয় আপনাদের জানা আছে, মঞ্জুরুল আলম পান্না। তো পান্না সাহেবের একটি চ্যানেল আছে যার নাম মানচিত্র, তারও একটি থাম্বনেইলে আমার চোখ পড়েছে, কারণ দুটো থাম্বনেইল মোটামুটি একই রকম, আর একই ইস্যুতে তারা ভিডিও দিয়েছেন, কন্টেন্ট ছেড়েছেন, ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকা না থাকা, 5 বছর মেয়াদটি তারা তুলে ধরেছেন সেভাবে। তো প্রথমে আমি ডাক্তার জাহেদের ভিডিও নিয়ে কথা বলছি। তো থাম্বনেইল ছিল ডক্টর ইউনূস সরকার 5 বছর থাকবেন, টাইটেল ছিল 5 বছর ক্ষমতায় থাকার কথা বলেই ফেলুক সরকার। তো জাহিদুর রহমান শুরু করেছেন যে আমাদের প্রধান উপদেষ্টার ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য সরকারের ভেতর থেকে একটি মহল খোয়াব দেখছে, খোয়াব, এবং খোয়াব কথাটি তিনি এমফেসাইজ করেছেন। তিনি বলেছেন আমি স্বপ্ন বলতে পারতাম, পারপাসলি খোয়াব বলছি। তিনি কিছুটা সার্কাস্টিক হওয়ার চেষ্টা করেছেন। ফাইন, তিনি তা করতেই পারেন, তার সেন্স অফ হিউমার আমি অ্যাপ্রিসিয়েট করি, হতেই পারে সেটি। আচ্ছা, তো খোয়াব শব্দটি খেয়াল রাখবেন প্রিয় দর্শক, এই জন্য বলছি কারণ আমি যখন মঞ্জুরুল আলম পান্ডার কন্টেন্ট নিয়ে কথা বলবো বা ভিডিও নিয়ে কথা বলবো, তখন আমি এই শব্দটিকে রিলেট করবার চেষ্টা করব। জনাব পান্নাও একই শব্দ অ্যাপ্লাই করেছেন, খোয়াব। আর কারণ হলো জাহিদুর রহমান তার কন্টেন্ট আপলোড করেছেন 13 ঘন্টা আগে, আর 2 ঘন্টা পর পান্না তার কন্টেন্ট আপলোড করেছেন। তো আমার বিভিন্ন কারণে মনে হয়েছে জাহিদুর রহমানের কন্টেন্ট কপি করেছেন পান্না, কারণ সেখান থেকে নির্দিষ্ট শব্দগুলো পর্যন্ত তিনি কপি করেছেন। তিনিও বলেছেন খোয়াব দেখছে সরকার, অধ্যাপক ইউনূস। তো আরো কিছু কারণে আমার এটা বিশ্বাস হয়েছে যে তিনি জাহিদুর রহমানের কন্টেন্ট কপি করেছেন, আর করবারই কথা, আমি এটি বিশ্বাস করি। জাহিদুর রহমানের সব কন্টেন্টের সঙ্গে আমি একমত হই না, বেশিরভাগের সঙ্গেই
হই না, তবুও তার ভিডিও আমি সহ্য করতে পারি, কারণ হি ইজ এন এডুকেটেড ম্যান। তিনি লেখাপড়া জানেন, শব্দ চয়ন, বাক্য গঠন, ডেলিভারি, এইসব বিষয়ে আমার ভালো লাগে, আমি তার ভিডিও সহ্য করতে পারি, একমত না হলেও। কিন্তু পান্নার ভিডিও একেবারেই সহ্য করা যায় না, কারণ পান্না ভালো বাংলাও শিখেননি। খুব দম্ভ ভরে বলেন আমি আলোচক, আমি বিশ্লেষক, বিশাল হম্বিতম্বি, কিন্তু পান্না বাংলায় খুব দুর্বল, এতটাই দুর্বল, ওটা নিয়ে আমাকে আরেকটি ভিডিও করতে হবে আপনাদের সাবধান করবার জন্য, যাতে আপনার পান্নার কন্টেন্ট থেকে বেঁচে থাকতে পারেন। পান্না আপনাদের মিসগাইড করছে, ভুল বাংলাও শেখাবার চেষ্টা করছে। পান্না বাংলা এতটাই দুর্বল যে পান্নার ইউটিউব ভিডিওতে আসবার দরকার নেই, অন্য মাধ্যমে কাজ করতে পারেন, কিন্তু এখানে আসবার এবং কথা বলবার, নিজেকে আলোচক কিংবা বিশ্লেষক এইসব বলবার কোনো অধিকার পান্নার নেই। পান্নাকে আমি মূর্খ বলতে চাচ্ছি, আমি দুঃখিত আমাকে এই শব্দটি প্রয়োগ করতে হলো। একজন খেটে খাওয়া মানুষ, যিনি সুবিধা বঞ্চিত, লেখাপড়া করতে পারেননি, তিনি যে কোনো বাংলায় কথা বলতে পারেন, শব্দ চয়নে ভুল হবে, বাক্য গঠনে ভুল হবে, কিন্তু যিনি নিজেকে আলোচক বিশ্লেষক বলে দাবি করছেন, পণ্ডিত বলে যা দাবি করছেন, ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করছেন অনেক মানুষকে, তিনি যা তা বললে আমি সেটি মানব না, এবং সেখানে মূর্খতা থাকলে আমি তাকে মূর্খই বলবো। আমি দুঃখিত সেজন্য, প্রিয় দর্শক। তো পান্নার মূর্খতা আমি রিভিল করব, পান্নাকে এক্সপোজ করব, সেই জন্য আমাকে আলাদা একটি ভিডিও বানাতে হবে। তো এখানে শুধু ইঙ্গিত দিলাম। তো আবার ফিরে আসি জাহিদুর রহমানের ভিডিও কন্টেন্টে। তো জাহিদুর রহমান বলেছিলেন যে অধ্যাপক ইউনূসের ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য খোয়াব দেখা হচ্ছে। ফাইন, তিনি আরো কি বলেছেন? তিনি বলেছেন শফিকুল ইসলাম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি যুগান্তরে একটি ফটোকার্ড তৈরি করেছেন, ডক্টর ইউনূসের অনুরোধ রাখলেন মাস্ক, এই শিরোনামে একটি ফটোকার্ড তৈরি করেছেন। এটি বলছেন সাম্প্রতিককালে ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়কে কেন্দ্র করে। আমাদের জানা আছে অধ্যাপক ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একটি চিঠি লিখেছিলেন ব্যক্তিগতভাবে, আর সরকারিভাবে আরেকটি চিঠি লেখা হয়েছিল তাদের এই বিষয়গুলো, টেরিফ, ট্যাক্সেস, এইসব বিষয় যারা দেখে তাদের কাছে আরেকটি চিঠি গিয়েছিল, আর ব্যক্তিগত একটি চিঠি গিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফ্রম আওয়ার চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস। তো সেইটিকে কেন্দ্র করে শফিকুল ইসলাম হয়তো বা লিখেছেন যে অধ্যাপক ইউনূসের চিঠিতে ডোনাল্ড ট্রাম্প সাড়া দিয়েছেন। তো ইন্টারেস্টিংলি সেই চিঠিটি কিন্তু আমরা প্রধান উপদেষ্টার ফেসবুকে দেখেছি, এবং সেখানে উল্লেখ করা আছে থ্যাংক ইউ ফর কিপিং আওয়ার রিকোয়েস্ট বলেছেন। তো জাহিদুর রহমান সেটিও মেনশন করেছেন যে আসলে আওয়ার থাকার কারণে একটু কনফিউজিং, অধ্যাপক ইউনূস লার্জ স্কেলে হয়তোবা অন্যান্য রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যারা অনুরোধ করেছেন ডোনাল্ড ট্রাম্পকে শুল্ক স্থগিত করবার জন্য, তাদেরকে নিয়েও ইনভলভ করেও কথাটি বলতে পারেন, বড় অর্থে, বৃহত্তর অর্থে, গ্রেটার সেন্সে বলতে পারেন। এই কথা বলেও তিনি সমালোচনা করেছেন যে এটি হাস্যকর, এরকম ক্রেডিট দেওয়া প্রধান উপদেষ্টাকে ঠিক হয়নি। শফিকুল আলমের সমালোচনা করছিলেন, ফাইন। তারপর তিনি আরেকটি পয়েন্ট মেনশন করেছেন যে নোয়াখালীর দিকে একজন ওয়াজি মানে হলো যারা ওয়াজ করেন, দর্শক আপনাদের জানা আছে, ধর্মীয় বক্তা, একজন ওয়াজিকে কোট করে জাহিদুর রহমান বলছিলেন সেই ওয়াজি খুব আবেগঘনভাবে একটি ওয়াজ মাহফিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দোয়া করছিলেন যাতে তিনি আজীবন ক্ষমতায় থাকেন। তিনি একজন উপহার, আল্লাহর তরফ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটি উপহার, এই উপহার যাতে দীর্ঘদিন আমরা ভোগ করতে পারি, তিনি যাতে অনেকদিন থাকেন, এই জন্য দোয়া করছিলেন সেই ওয়াজি। তো এটি নিয়েও জাহিদুর রহমানের আপত্তি, এটিও তাকে কোট করতে হয়েছে। তো তিনি ভুল করেছেন, শুধু নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একজন ওয়াজি এটা বলেছেন তা না, অসংখ্য ওয়াজি এখন এটাই বলছেন। মৌলানা সাহেবরা সবাই, অনেকেই অধ্যাপক ইউনূসের পক্ষ অবলম্বন করছেন, তার সরকারের দীর্ঘস্থায়িত্ব চাইছেন, কারণ চোর বাটপারের কাছে তারা দেশকে দিতে চাচ্ছেন না। তারা সৎ মানুষ, ধার্মিক, তাই তারা চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সৎ মানুষ ক্ষমতায় থাকুন, এটি তারা চাচ্ছেন। আর এই কারণে অসংখ্য মৌলানা সাহেব, অসংখ্য ওয়াজি পক্ষ ত্যাগ করেছেন। পক্ষ ত্যাগ এই অর্থে বলছি, আমাদের ডেসপিকেবল হাসিনা সবসময় বলবার চেষ্টা করেছে বছরের পর বছর যে অধ্যাপক ইউনূস একজন সুদখোর, রক্তচোষা। তো এগুলো বলে বলে আলেম সমাজের কাছ থেকে, ধর্মপরায়ণ লোকদের কাছ থেকে তাকে দূরে রাখবার চেষ্টা করেছিল আমাদের এই পিশাচ হাসিনা, এবং কিছুটা সফলও সে হয়েছিল। মানুষ বিভিন্ন জায়গায় প্রচার করতে শুরু করে ইউনূস সুদখোর। তো যদিও সবাই সুদখোর সেই অর্থে, হাসিনা সুদখোর, যারই ব্যাংকিং লেনদেন আছে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তারাই সুদখোর, কোনো না কোনোভাবে সুদের একটি বিষয় সেখানে এসেই যাচ্ছে। বাট হাসিনা পারপাসলি ডক্টর ইউনূসকে ছোট করবার জন্য, যেহেতু ইউনূসকে তিনি প্রতিদ্বন্দ্বী ভাবতেন, ইউনূসের আলোর কাছে হাসিনা ম্লান হয়ে যেতেন, তার মননশীলতা, তার যোগ্যতা, তার ইউনিভার্সাল অ্যাকসেপ্টেবিলিটি, এসবের কাছে
হাসিনা দুর্বল হয়ে যেতেন, নিজেকে খুব ছোট ভাবতেন, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেন, হীনমন্যতায়, আর সেই জন্য তাকে সবসময় ছোট করবার চেষ্টা করতেন। তো সেই বয়ান কিছুটা কাজেও দিয়েছিল, বাট এখন আর সেটা কাজ দিচ্ছে না। মৌলানা সাহেবেরা, ধার্মিক লোকেরা বুঝতে পেরেছেন যে ইউনূস একজন সৎ মানুষ, তিনি আমাদের ক্ষমতায় থাকলে, আমাদের দেশের ক্ষমতায় থাকলে আমাদের ভালোই হবে। সেই দিক থেকে এই মৌলানা সাহেবরা বা ওয়াজিরা এটা বলে যাচ্ছেন। তো জাহিদুর রহমান এই পয়েন্টটি মিস করেছেন। তিনি আরো বলেছেন, অপ্রাসঙ্গিকভাবে তিনি নুরুল কবিরের নাম নিয়েছেন। নিউ এইজ পত্রিকার সম্পাদক, একজন সৎ মানুষ, নির্ভীক সাংবাদিক নুরুল কবির, তার নাম নিয়েছেন। যে নুরুল কবির ১/১১ সরকারের সমালোচনা করেছিলেন, কারণ এইসব সরকার কখনই ভালো হয় না, যত ভালোই কাজই করুক, যা কিছুই করুক, দিন শেষে এগুলো খারাপ সরকার, এগুলো ঠিক নেই, কারণ নির্বাচিত সরকার না, তাই এগুলোর কোনো গুরুত্ব নেই, এগুলোকে তাড়াতাড়ি বিদায় করতে হবে। আর নুরুল কবির এই কথাই বলেছেন, অপ্রাসঙ্গিকভাবে নুরুল কবিরের নাম এখানে এসেছে, প্রয়োজন ছিল না। আর তিনি, জাহিদুর রহমানের একটা প্রিয় শব্দ আছে, ইতরামি। তো তিনি বলছেন এইভাবে নানা উছিলায় সংস্কার, এটা সেটা এসব করে নির্বাচন না দেয় একটি ইতরামি। তো নির্বাচন না দেওয়ার বিষয়টি আসেনি আসলে এখনো, কারণ ডেডলাইনে আমরা এখনো আছি। বলা হয়েছে মোস্ট প্রবাবলি এই বছরের ডিসেম্বর, না হলে আগামী বছরের জুন। তো সেটিও বলা হয়েছিল, বড় সংস্কার চাইলে, সংস্কার বেশি হলে জুন। এখন যেহেতু আলোচনা চলছে, সংস্কারের বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি, তাই একথা বলবার সুযোগ আসেনি, সময় আসেনি যে এটা আগামী বছরের জুন পর্যন্ত যাবে। সম্ভাবনা খুবই বেশি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে। তো এই ধৈর্যটুকু আমাদের জাহিদুর রহমানদের হচ্ছে না। জাহিদুর রহমানের ব্যক্তিগতভাবে হয়তো বা হচ্ছে, বাট তিনি যেই দলকে রিপ্রেজেন্ট করছেন এই মুহূর্তে, তিনি বিএনপির লোক, সো বিএনপির সহ্য হচ্ছে না, তাকে দলের লাইনেই কথা বলতে হচ্ছে। তার হয়তো বা উপায়ও নেই সেই লাইনে কথা না বলে, তাদের এজেন্ডাই তিনি বাস্তবায়ন করবার চেষ্টা করছেন। তো বিএনপির মেয়াদ উত্তীর্ণ নেতারা বিভিন্ন জায়গায়, ঘাটে, মাঠে, ময়দানে সারাক্ষণ ২৪ ঘন্টা, হাসিনা যেমন তসবি একটা হাতে নিয়ে উন্নয়ন 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 এরকম করতেন, তসবি জপতেন, বিএনপির মেয়াদ উত্তীর্ণ নেতারাও তাই করছে, নির্বাচন নির্বাচন নির্বাচন। তো জাহিদুর রহমান তাদের সুরে কথা বলবেন, আমি তাতে বিস্মিত হই না, বলেছেন। তো কথাবার্তায় লাগাম ছিল না, অনেক জায়গায় লাগাম তিনি টানতে পারেননি, আক্রমণাত্মক হয়েছেন প্রধান উপদেষ্টার প্রতি। এক ধরনের ইঙ্গিত দেখাই যাচ্ছে যে প্রধান উপদেষ্টা নিজেও তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন অপ্রয়োজনীয়ভাবে, এখানে কোনো কনস্পিরেসি আছে, এরকম ব্যাপার স্যাপার যাচ্ছে। আবার কৌশলে মাঝে মধ্যে তিনি প্রধান উপদেষ্টার প্রশংসাও করছেন, তিনি বলছেন তিনি অনেক বড় মাপের লোক। তো যিনি বড় মাপের লোক তাকে আবার পরের সেকেন্ডে ছোট করে ফেলা, কনস্পিরেটর বানিয়ে ফেলা, তিনি কনস্পায়ার করছেন এগেইনস্ট দ্য নেশন, এগেইনস্ট দ্য কান্ট্রি, এগেইনস্ট আওয়ার পলিটিক্স, এই কথাগুলো নিয়ে আসা, দুটো বিষয় একসঙ্গে যাচ্ছে না। সো জাহিদুর রহমান ইজ কন্ট্রাডিক্টিং হিমসেলফ, ইট ইজ সেলফ কন্ট্রাডিকশন, তিনি সেলফ কন্ট্রাডিকশনে ভুগছেন, স্ববিরোধিতা তার মধ্যে আমি বরাবরই লক্ষ্য করছি আজকাল। তো যাই হোক, এই গেল জাহিদুর রহমান। এবার ফিরে আসি পান্নার সেই ভিডিওতে। পান্নার ভিডিওর থাম্বনেইল ছিল একই লাইনে, ৫ বছর থাকছেন ডক্টর ইউনূস, এরকম ছিল তার থাম্বনেইল। তো সেখানে পান্না জাহিদুর রহমানের ভিডিওর কন্টেন্ট কপি করেছেন এবং তিনি সেখানে বলেছেন, খোয়াব দেখছেন আপনারা। এই শব্দটি হুবহু চুরি করা জাহিদুর রহমানের ভিডিও থেকে, হতেই পারে। পান্নার বাংলা যেহেতু খুব দুর্বল, আমি আগেই মেনশন করেছি, ভয়াবহ দুর্বল প্রিয় দর্শক পান্নার বাংলা, আমি সেটি প্রমাণ করব পরে কখনো। তো পান্না এখানে কতগুলো ইংরেজি শব্দ ব্যবহার করেছেন, আমি আই পিটি হিম। তার ইংরেজি শব্দ ব্যবহার করবার কোনো প্রয়োজন নেই, অপ্রাসঙ্গিকভাবে নিজের পাণ্ডিত্য জাহির করবার জন্যে, যদিও প্রকারান্তরে মূর্খতাই প্রকাশ পেয়েছে, ইংরেজি শব্দগুলো ব্যবহার করেছেন, একটি শব্দের উচ্চারণ হয়নি, সবগুলো শব্দ মিসপ্রোনাউন্স করেছেন। যেমন তিনি বলেছেন যে অধ্যাপক ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনে বলেছিলেন এক বক্তৃতায় যে বাংলাদেশের ছাত্র জনতা, বিশেষভাবে ছাত্ররা, বৈষম্য আন্দোলনের ছাত্ররা মেটিকিউলাসলি ডিজাইন করেছে হাসিনার পতনের বিষয়গুলো। তো মেটিকিউলাস শব্দটি উচ্চারণ করতে তার জান বেরিয়ে যাচ্ছিল, মেটিকোলাস, মেটিকিলাস, যা ইচ্ছে তাই বলেছেন। আর কোথায় অ্যাডভার্ব, কোথায় অ্যাডজেক্টিভ, এই ধারণা মোটেই নেই। মেটিকিউলাসলি ডিজাইন বলছিলেন, মেটিকিউলাসলি ডিজাইন হয় না, মেটিকিউলাসলি যদি বলতে হয় সেটি অ্যাডভার্ব, তাহলে বলতে হতো মেটিকিউলাসলি ডিজাইন কিংবা মেটিকিউলাস ডিজাইন। তো এগুলো ঠিক রাখতে পারেননি, না পারবারই কথা। যার বাংলায় ঠিক নেই, ইংরেজি তো ঠিক থাকবেই না। তো যাক, এই আলোচনা বাদ দিয়ে আসি পান্না কি বলেছেন। পান্না খোয়াব তো বলেছেন, এর বাইরে অনেক আজে বাজে কথা বলেছেন। পান্না বলেছেন যে নিয়মিত গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে, এই সরকারের নিয়ন্ত্রণে আছে সবগুলো গণমাধ্যম। যুগান্তরের নাম নিয়েছেন, যুগান্তরে ফটো কার্ড, জাহিদুর রহমান যেটা বলেছেন সেটাই ইঙ্গিত করেছেন। যুগান্তর পত্রিকা ছাপা হয়েছে অধ্যাপক ইউনূসের নামে, যে ট্রাম্প তাকে বিশেষ গুরুত্ব দিয়ে শুল্ক আপাতত হোল্ড অফ করেছে। তো
তো ওটাই তিনি রেফার করছিলেন। জাহিদুর রহমান তার কন্টেন্টে যা যা বলেছেন হুবহু তাই এসেছে, এবং তিনি বলেছেন যে দর্শক আমার বলবার দরকার নেই, গণমাধ্যমগুলো তো সব সরকারের নিয়ন্ত্রণে। তো হাসি আর রাখতে পারছি না। পান্না ভুলে গিয়েছেন এইটি তার আফা হাসিনার আমল না, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল, অন্তর্বর্তীকালীন সরকারের আমল। এইখানে কোনো গণমাধ্যম সরকারের নিয়ন্ত্রণে নেই। সরকার এগুলো করবার চেষ্টা করছে না। সরকার যদি এগুলো করবার চেষ্টা করত, পান্নার মতো একটা মূর্খ প্রতিনিয়ত লাইক ভিউ পাওয়ার আশায়, ব্যবসা করবার আশায় দিনে 10-20টা ভিডিও দিয়ে চলেছে এবং প্রতিটি ভিডিওতে অধ্যাপক ইউনূসের চরিত্র হনন করছে, তাহলে এতদিন পান্নার কারাগারে থাকবার কথা ছিল, গুম হয়ে যাবার কথা ছিল। পান্না কিন্তু গুম হয়নি। তার মানে গণমাধ্যম নিয়ন্ত্রিত না। পান্না মিথ্যে বলেছে এবং ইচ্ছে করে বলেছে। অধ্যাপক ইউনূসকে ছোট করবার জন্য পান্না এটা করেছে। পান্না প্রাণান্তকর চেষ্টা করছে অধ্যাপক ইউনূসকে ছোট করবার জন্য। পান্না হাসিনার নাম নিয়েছে, পান্না বলছে, তুলনা করেছে, একটি কম্প্যারিজন দেখিয়েছে যে এই সরকার একটা দুটো ভালো কাজ করছে, এটা নিয়ে প্রচার করছে, এই খারাপ কাজ করেছে, এটা করেছে, সেটা করেছে। এটি করার পরও যদি তারা 5 বছর ক্ষমতায় থাকতে চায়, তাহলে আওয়ামী লীগের তো 100 বছর ক্ষমতায় থাকার কথা। দর্শক একবার ভেবে দেখুন, পিশাচ হাসিনাকে সে 100 বছর ক্ষমতায় রাখতে চাচ্ছে। এই হলো আমাদের পান্না। শুধু তাই না, এটাও বলছেন যে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর কিংবা কারো ভাষায় পালিয়ে যাবার পর এখানেও পান্নার আপত্তি। হাসিনা যে পালিয়ে গেছেন এই বিষয়ে পান্নার দ্বিমত আছে। পান্না স্বীকার করতে রাজি হচ্ছেন না, হবেন না, কারণ পান্না আওয়ামী পান্ডা। তাই পান্নার মুখ দিয়ে ওটা বেরোবে না। হাসিনা যে পালিয়ে গিয়েছে এই সত্য পান্নার স্বীকার করতে কষ্ট হচ্ছে, তাই পান্না সে কথা বলতে রাজি হয়নি। তো অনেক আবল তাবল আরো এই ভিডিওতে বলেছে, আমি কন্টেন্ট থেকে আর উদ্ধৃতি দিতে চাচ্ছি না, তাহলে পান্নাকে অতিরিক্তই গুরুত্ব দেওয়া হবে, আমি সেটি করতে চাচ্ছি না। তো যাই হোক প্রিয় দর্শক, আমি তো এই দুজনের ভিডিও থেকে কন্টেন্ট অ্যানালাইজ করলাম। এবার আমি নিজের কিছু কথা বলি। তো যারা অধ্যাপক ইউনূসকে একদিনও আর সহ্য করতে চাচ্ছেন না, তাদের সেই স্লোগান কিংবা তাদের সেই এই যে সারাক্ষণ তসবি জপা নির্বাচন নির্বাচন নির্বাচন, এবং তারা বোঝাতে চাচ্ছেন যে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত দেশের মঙ্গল। কোন নির্বাচন? কারা করবে সেই নির্বাচন? সেই মেয়াদ উত্তীর্ণ আমাদের রাজনৈতিক নেতারা না? যারা রাজনীতিকে দুর্বৃত্তায়ন করেছে এই দেশে তারাই না? সেই দলগুলোই না? হ্যাঁ, তারাই তো। তাদের কাছ থেকে আমরা কি বেশি কিছু আশা করছি? মোটেই না। তাদের প্রত্যেককে আমাদের দেখা আছে, প্রত্যেকটি শাসন আমল আমাদের দেখা আছে, প্রত্যেকের চরিত্র আমাদের দেখা আছে। তারা আমাদের কোন মূল ঝুলিয়ে রেখেছেন সামনে, নির্বাচন নির্বাচন করলে দেশ এই হয়ে যাবে সেই হয়ে যাবে। কি হয়ে যাবে এই দেশের? যারা ন্যূনতম সংস্কারের পক্ষে নেই, সংস্কারকে তারা ভয় পাচ্ছেন, চ্যালেঞ্জিং মনে করছেন। সংস্কার হলে ভবিষ্যতে তাদের হাতে খুব দ্রুতই দড়ি পড়বে, সেই ভয়ে তারা সংস্কারে রাজি হচ্ছেন না। তারা আমাদের গণতন্ত্র দেবেন, আরো কত কিছু দেবেন। কোন দলের ভেতরে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে প্রিয় দর্শক? কখনো দেখেছেন যে দলের ভেতরে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে? প্রতিটি দল সংবিধানের 70 অনুচ্ছেদকে সমর্থন করেছে। 70 অনুচ্ছেদের বিরুদ্ধে কেউ কথা বলেনি, রিপ্লেস করবার চেষ্টা করেনি, কারণ তারা জানতো তাদের এটি দরকার হবে। তাদের দলের কেউ যাতে কখনো তাদের দলের বিরোধিতা করতে না পারে, দলীয় প্রধানের বিরোধিতা করতে না পারে, সরকারের কোনো সিদ্ধান্ত আটকে দিতে না পারে, দেশ বিরোধী গণবিরোধী সিদ্ধান্ত, সেই জন্য তারা 70 অনুচ্ছেদকে সবসময় সমর্থন করে গিয়েছেন। সেই দলগুলোই তো নির্বাচন করে ক্ষমতায় আসবে। অলরেডি আমরা নমুনা দেখছি, তারা ক্ষমতায় আসলে কি হবে আমরা বুঝতে পারছি, আমাদের আশঙ্কা তৈরি হয়েছে। তার মানে আমি এটা মিন করছি না প্রিয় দর্শক যে অনির্বাচিত সরকার সবসময় ক্ষমতায় থাকুক, কিংবা আমি নির্বাচনের বিরুদ্ধে, আমি এই কথা বলিনি। আমি নির্বাচনের পক্ষে, তবে পর্যাপ্ত সংস্কারের পর। আমার ব্যক্তিগত কোনো ক্ষুধা নেই, আমি ক্ষুধার্ত না, আমার বিবেক কারো কাছে বন্ধক রাখেনি, এবং আমরা আরো কোটি মানুষ রাখিনি। আমরা কোনো দল করি না, তাই আমাদের কোনো ক্ষুধা নেই, আমাদের কোনো এজেন্ডা নেই, আমরা কারো এজেন্ট না, তাই আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমরা সংস্কার চাই, পর্যাপ্ত সংস্কারের পর নির্বাচন চাই। সেটা করতে যদি 5 বছর লাগে, লাগুক সেটা 5 বছর। সংস্কারের পরেই আমরা নির্বাচন চাই। আর আরেকটি কথা প্রিয় দর্শক, এবং যারা অধ্যাপক ইউনূসের আর্চ রাইভল কিংবা আর্চ এনিমি, আমি এইভাবেই বলবো কথাটি, যারা তাকে একদিন ওর ক্ষমতায় দেখতে চাচ্ছেন না, তাকে গণশত্রু মনে করছেন যারা, বিশ্ব সম্পদ অধ্যাপক ইউনূসকে গণশত্রু মনে করছেন যারা, তাদের একটি বার্তা দিতে চাই। অধ্যাপক ইউনূসের এতবার বলবার পরও যেহেতু আপনাদের বিশ্বাস হয় না যে ইউনূস সরকার যাবেন কি থাকবেন, কত বছর থাকবেন, এই যেহেতু আপনাদের সমস্যা, আর যেহেতু আপনারা বলছেন যে ইউনূস সরকার পরিকল্পিতভাবে লোক দিয়ে বলাবার চেষ্টা করছে যে তিনি যাতে আরো থাকেন, লোকেরা বিভিন্ন মহলে দাবি করছে, এইটি আপনারা মিথ্যাচার করছেন। কেউ এটি লোক দিয়ে করাচ্ছে না, ইউনূস সরকার লোক দিয়ে করাচ্ছে না।
এটি স্বতঃস্ফূর্তভাবে এই দেশের ছাত্র জনতা, আপামর মেহনতি মানুষ, সব মহলের মানুষ এইটি চাচ্ছে। তারা আজীবন ক্ষমতায় দেখতে চাচ্ছেন অধ্যাপক ইউনূসকে। আপনারা আমার কথাকে চ্যালেঞ্জ করতে চান, নিন চ্যালেঞ্জ। জনপ্রিয় রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্রনায়ক হয়ে উঠেছিলেন, আমাদের প্রয়াত জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমান হ্যাঁ না ভোট দিয়েছিলেন, হ্যাঁ না ভোট দিয়ে নিজেকে বৈধ করেছিলেন। ঠিক আছে, আপনারা আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন যদি চান, হ্যাঁ না ভোটের ব্যবস্থা করি আমরা। আমরা এই আন্দোলনকে বেগবান করব। অধ্যাপক ইউনূস কি 3 মাসের মধ্যে নির্বাচন দেবেন নাকি 5 বছর থাকবেন? এই ইস্যুতে আপনারা গণভোটে রাজি আছেন কিনা? যারা এত বেশি কথা বলছেন তাদের বলছি, রাজি আছেন গণভোটে? আপনাদের সাহস দেখতে চাই, কথা বলুন এই বিষয়ে, গণভোটের বিষয়ে। ভালো থাকবেন সবাই।